আজ আমরা যাচ্ছি এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি দেখতে, যেটা হচ্ছে গৌতম বৌদ্ধ মূর্তি নামে পরিচিত। তো আমরা প্রথমে 100 ফুট সিংহ সজ্জা গৌতম বুদ্ধ মূর্তি দেখতে চলে এসেছি। তো আমরা মন্দিরের সামনে এসেছি। এবার হচ্ছে আমাদের এখানে যেতে হলে জনপ্রতি 20 টাকা প্রবেশ মূল্য দিয়ে হচ্ছে যেতে হবে। তো আমরা হচ্ছে এখানে টিকিট কাউন্টারে টিকিটের জন্য দাঁড়িয়েছিলাম। আর এটা কিন্তু অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। আর আজ হচ্ছে আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন হচ্ছে পরিষ্কার করার দিন ছিল। তো আমার এদের জীবন দেখলে না অনেক বেশি আফসোস হয়। যাই হোক, কিছু করার নেই। তো প্রথমেই হচ্ছে আমরা বাসা থেকে বের হয়ে যাই। বের হয়ে হচ্ছে আমরা বৌদ্ধ মন্দিরে চলে আসি। আর এটা কিন্তু এশিয়া মহাদেশের সর্ববৃহৎ বৌদ্ধ মূর্তি, যার উচ্চতা হচ্ছে 60 ফুট আর দৈর্ঘ্য হচ্ছে 100 ফুট। তো এটা হচ্ছে সবাই দেখার জন্য আসে। আর কেউ প্লিজ বাজে মন্তব্য করবেন না, কারণ এটা হচ্ছে একটা দর্শনীয় স্থান, যার জন্য আমরা এসেছি। এই বৌদ্ধ মূর্তিটির নির্মাণ কাজ শুরু হয় 2006 সালে এবং নির্মাণ কাজ শেষ হয় 2009 সালে। অর্থাৎ পুরা 3 বছর লেগেছে এই বৌদ্ধ মূর্তিটা তৈরি করতে। আর এটা অনেক বেশি হচ্ছে বড়, সামনাসামনি দেখতে। এবার চলেন আপনাদের এই বৌদ্ধ মন্দিরটার লোকেশন বলে দেই। এই বৌদ্ধ মন্দিরটার লোকেশন হচ্ছে উত্তর মিঠাছড়ি, বড়ুয়াপাড়া, রামু, কক্সবাজার। তো আপনারা অবশ্যই একবার আসতে পারেন এখানে দেখতে। তো আহামরি এখানে ওরকম দেখার মতো কিছুই নাই, তবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা। তবে আমরা যারা মুসলিম আছি বা অন্যান্য ধর্মাবলম্বী আছি তারা চাইলে একবার দেখতে আসতে পারেন, কারণ যেহেতু এটা দর্শনীয় স্থান। তবে টাকা খরচ করে বারবার আসার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে হচ্ছে আজ পরিষ্কার করছিল। আমি আগে একবার এসেছিলাম, তখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তো সব মিলিয়ে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এই বৌদ্ধ মন্দির সম্পর্কে এতটুকুই জানি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাইকে অনেক ধন্যবাদ।